রাইকে চিরতরে নিজের কাছ থেকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য এবার রাইকে সাক্ষী রেখে আত্মহত্যার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আমার কাছে মুক্তি চাও, তাই তো? তোমাকে আজই আমি এখানে সাক্ষী রেখে চিরতরে মুক্তি দিয়ে দিব, এরপর আর কোনোদিনও তোমাকে আমার মুখ দেখতে হবে না। তখন রাই বলতে থাকে যে কি করে তুমি নিজের কাছ থেকে আমাকে চিরতরে মুক্তি দিবে বলো তো? আছে এর জন্য তোমার কাছে কোনো আইডিয়া? যখন অনির্বাণ বলতে থাকে যে আলবাত আছে। এটা কি বলছো বলো তো? তুমি আমার কাছ থেকে এতদিন বাদে মুখ ফুটে কিছু চেয়েছো আর সেটা আমি তোমাকে দিব না? সেটা হতে পারে? কারণ এই জীবনে তো তুমি আমার সাথে যতদিন ধরে সংসার করছো কোনো কিছুই সেরকম আমি তোমাকে দিয়ে উঠতে পারিনি। কিন্তু যখন এরকম একটা সুবর্ণ সুযোগ আমার কাছে এসেছে, তাহলে এই সুবর্ণ সুযোগটা আমি কী করে হাতছাড়া করি বলো তো? তুমি আমার কাছ থেকে তো বেশি কিছু চাওনি, আমার কাছ থেকে সেরকম দামি কোনো কিছু গিফটও চাওনি। যতটুকু চেয়েছো সেটা তো আমি অবশ্যই তোমাকে দিতে পারি, আর সেটা না দিয়েই বা আমি কোথায় যাবো বলো তো? কারণ আমি এই জীবনে একটা জিনিসই চেয়ে গিয়েছি, যা আমার ভালোবাসার মানুষরা যাতে চিরকাল ভালো থাকে। আর তুমি যখন নিজের ভালো থাকার জন্য এই জিনিসটা আমার কাছ থেকে চেয়েছো, সেটা আমি অবশ্যই তোমাকে দিব। তখনই অনির্বাণ ঈশাদের বাড়ির ফ্রুট বাস্কেট থেকে যখন ছুরিটা নিয়ে এসে নিজের হাতের রক কাটার জন্য তৈরি হতে থাকে, ঠিক সেই সময় ঈশা রাইকে বলতে থাকে যে রাই, তুমি এখনও দাঁড়িয়ে থাকবে? তুমি তা এখনও অনিদাকে আটকানোর চেষ্টা করবে না? তোমার ভালোবাসা এতটাই ঠুমকো, তোমার ভালোবাসা যদি অনিদার প্রতি এতটা পবিত্র হয়ে থাকে, তাহলে তুমি একবারও তোমার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর চেষ্টা করবে না? মানুষটা তোমার চোখের সামনে এরকম করে নিজেকে শেষ করে দিবা, সেটা তুমি চেয়ে চেয়ে দেখবে? রাই, এখনও সময় আছে, একটু ভেবেচিন্তে দেখো। কারণ এই মানুষটা যদি একবার পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কিন্তু সব থেকে বেশি আফসোস তোমারই হবে। তখন হয়তো বা তোমার নিজেকে অপরাধী বলে মনে হবে যে তুমি সময় থাকতে মানুষটাকে আটকালে না, বিধায় আজকে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেল। তখন তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে তুমি কাকে ঘিরে বাঁচবে বলো তো? এখন তো তুমি অনিদার থেকে দূরে থাকা সত্ত্বেও তুমি অনিক দাদাভাইকে এখনো পর্যন্ত মনে মনে ভালোবাসো, সেটা আমরা সকলে মিলে জানি। কিন্তু যখন কিনা এই মানুষটা পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন তোমার তো আর কান্না করা ছাড়া তো আর কোনো কিছুরই উপায় থাকবে না। তখন তো তুমি দিশেহারা হয়ে যাবে। তখন তুমি কি করবে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে থাক না ঈশা, তুমি কাকে কি বোঝাচ্ছ বলো তো? কারণ ও তো ভালোভাবে মেনেই নিয়েছে এই জিনিসটা যে আমি জীবিত থাকা সত্ত্বেও মৃত্যু। তাহলে যদি সত্যকার অর্থে আমি মরে যাই, তাহলে তো ওকে আমি চিরকালের জন্য মুক্তি দিয়ে দিতে পারবো। তাহলে ওকে মুক্তি দেওয়ার জন্য যদি আমাকে এতটুকু কষ্ট সহ্য করতে হয়, তাহলেই বা কিসের এত দ্বিধাবোধ আমার থাকবে বলো তো? কারণ হাজারো আমার ভালোবাসা প্রমাণ করার মতন একটা মাত্র সুযোগই তো আমি হাতে পেয়েছি, তাই না? অন্যদিকে যখন অনির্বাণ সত্যি সত্যি নিজের হাতে রক কাটতে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই অনির্বাণের হাত থেকে সেই ছুরিটা ফেলে দিয়ে বলতে থাকে যে আর কত তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিবে? অনির্বাণ বলতে পারো আমি আর সহ্য করতে পারছি না। তুমি কেন আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ বলো তো? আমি তো তোমাকে আমার ভালোবাসার পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি, তাতেও কি তোমার মন গলে না? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আমার হাত থেকে এটা ফেলে দিলে কেন? তুমি তো নিজেই চেয়েছো যে আমি যাতে তোমাকে চিরতরের জন্য মুক্তি দিয়ে দিই। তাহলে মুক্তি দেওয়ার জন্য তো উপায় আমি খুঁজে বের করেছি, তার সত্ত্বেও তুমি আমাকে কেন মরতে দিলে না বলো? তুমি তো আমাকে ভালোবাসো না, তাই না? তুমি তো আমার সাথে কোনোদিনও সংসার করবে না, আমার মুখও দর্শন করবে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তুমি ঠিক কায়দা করে আমার দুর্বল জায়গায় আঘাত করে আমাকে নিজের প্রতি দুর্বল করে তুলোই। তোমার আসলে এই জিনিসটা অভ্যেস হয়ে গেছে। তুমি বারবার করে তুমি আমাকে আঘাত করবে, বারবার করে আমার কাছে ক্ষমা চাইবে এবং অবশেষে আমাকে তোমার কাছে মাথা নত করে তোমার ভালোবাসাকে একসেপ্ট করে নিতে হয়। অন্যদিকে এটা বলার পর রাই অনির্বাণকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং অনির্বাণ বলতে থাকে যে রাই, আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া একদমই অসম্পূর্ণ, তুমি সেটা বুঝতে পারো না রাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাই। তুমি শুধু আমার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।